তো সব ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কিছু ফ্রেন্ড থাকে যারা এখানে দেখা যায় যে সারাক্ষণ অনলাইনে থাকে, খেলাধুলা থাকে, ট্যুরে যায়, এই করে সেই করে, কিন্তু পরীক্ষার সময় আসলে দেখা যায় তাদের রেজাল্ট সবসময় ভালো হয়। তো এটা কি কোনো কাকতালীয় ব্যাপার স্যাপার, নাকি তাদের কোনো এমন কোনো স্ট্র্যাটেজি আছে যার ফলে তারা অত্যন্ত কম পড়াশোনা করেও এই রেজাল্টটা করতে পারে, নাকি তারা লুকিয়ে লুকিয়ে অনেক পড়ে? সো আমার ক্ষেত্রে আমি বলি, আমি নিজেই পড়াশোনা খুব সিরিয়াসলি নেওয়া শুরু করেছি ক্লাস 5 থেকে। ইয়াস, আর্লি এজ থেকেই পড়াশোনা নেওয়াটা শুরু করছি। বাট ক্লাস 4 পর্যন্ত আমি সবসময় 1 বা 2 হতাম, এর বাইরে আমার কখনো যেত না। সো আমি কি করতাম তখন, আমি ধরো আগামীকালকে পরীক্ষা, তো আমি আগের রাতকে এখানে বসে বসে বারান্দায় দাঁড়িয়ে দিলে নিজে নিজে ক্রিকেট প্র্যাকটিস করছি। তো আমার বউ বলতেছেন, দেখো আমার ছেলেটা কত টেনশন লাগছে, কালকে এক্সাম হতো, আজকে বিন্দু মতো টেনশন নেই, এটা তো অনেক ভালো জিনিস। সো যে কথা সেই কাজ, আমি সারা রাত পড়িনি, জাস্ট নাম মাত্র অথবা স্যার বিকালে পড়ে গেছে, দুটুকু পড়লাম বা একবার রিভিশন দিলাম কি দিলাম না, কে পরীক্ষা দিছি, 1 হয়েছি বা 2 হয়েছি। সো এটা আমার দ্বারা সম্ভব হতো, এবং কি আমি স্কুলে যখন যেতাম, আমি জাস্ট স্যার এসে বিকালে পড়াতেন, এই বিকালে পড়াটুকু আমি জাস্ট পড়তাম। তারপর এই সারা রাত পড়তাম না, সকালে পড়তাম। আর জাস্ট 11টা নাগাদ আমার ডায়েরিটা বের করতাম। ডায়েরি বের করে 11টা থেকে 11:30 পর্যন্ত সবগুলো পড়া একবারের পর জাস্ট রিডিং পড়তাম, শেষ এইটুকুই। এই 30 মিনিটের পড়া এবং সাড়ে 1 ঘন্টা পরে, 1.5 ঘন্টার পরে আমার ক্লাসের পড়াটা কমপ্লিট হয়ে যেত। তো এটা কী ধরনের স্ট্র্যাটেজি আছে বলে আমার কাছে মনে হয়। আমি এখন ভার্সিটিতে পড়ি, এই মুহূর্তে যে আমি খুব বেশি পড়াশোনা করি এরকমটা না। আমি যেহেতু ভার্সিটি উঠছি, অবশ্যই আমি পড়াটা চেষ্টা করি যতটুকু মিনিমাইজ করে পড়াশোনা করা যায়, যতটুকু কম সময়ে পড়াটা শেখা যায়। তো অবশ্যই এর স্ট্র্যাটেজি আছে। তারা যে লুকিয়ে লুকিয়ে প্রচুর পড়ছে এরকমটা না। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে পড়াটা ইনস্ট্যান্ট পড়তে হবে। যখন তোমাদেরকে কোনো একটা লেকচার পড়ানো হয়, তখন তোমাদের ইনস্ট্যান্ট সেই জিনিসটা তোমাদের মাথায় ক্যাচ করে। কিন্তু যত সময় যায় এই জিনিসটা তোমরা বলতে থাকো। যদি একটা ম্যাথ করানো হয়, তাহলে ইনস্ট্যান্ট তুমি যদি ক্লাসে বুঝে আসো, তাহলে এটা যদি তুমি ক্লাস শেষ হওয়ার পরপরই তাকাও, তাহলে তুমি খুব দ্রুত এটা জাস্ট একবার তাকালে তুমি পারবে। তো ইটস ইম্পসিবল যে তোমার ক্লাস শেষ হওয়ার পরপরই তুমি দেখবা। ধরো তোমার ব্রেক আছে, ব্রেকেও যদি ইম্পসিবল হয়, আমি জাস্ট বলবো যে তোমার বাড়িতে আসো, তোমার জাস্ট আর্লি পড়াটা জমিয়ে রাখবা না, সন্ধ্যার পরে পড়াশোনায় বসে যাও। সন্ধ্যার পর তোমার পড়াশোনাটা দেখলে খুব দ্রুত তুমি শিখে ফেলতে পারবে। যদি তুমি কেউ না, তুমি বলো না যে আমার রাত 10টা হয়ে যাক তারপর পড়বো, বা সকালে উঠে পড়বো, তখন তোমাদের এই পড়াটা মেইন সেন্স থেকে চলে যায়। যার ফলে তোমাদের কি হয়, তুমি যখন দেখবা, ঠিক আছে, তোমাদের অনেক কিছু মনে পড়বে, দেখবা অনেক কিছু মনে পড়ছে না। যদি একটা দুইটা সূত্র তোমার মনে না পড়ে, একটা দুইটা লাইন মনে না পড়ে, তোমার পড়াটা অনেক বুঝতে অনেক লেট হয়ে যাবে। যদি সকালে উঠে পড়তে চাও, তাহলে তো অবশ্যই আমার কাছে মনে হয় না তোমার ঘন্টার পর ঘন্টা পরেও তোমার কাজ হবে। আমি আমার নিজে এক্সাম্পলটা দিই। ধরো তোমার ভার্সিটিতে একটা ম্যাথ করানো হলো, আমার কাছে আমি এসে বিকালে পড়তে পারি না, বাট আমি সন্ধ্যার পরে ইনস্ট্যান্টলি পড়াশোনার চেষ্টা করি, পড়াটা পড়ে নেওয়ার চেষ্টা করি। তো অনেক সময় গ্যাপ থাকে, লং ব্রেক থাকে, আমার ইচ্ছা করে যে এই লং ব্রেকের মধ্যে আমি যদি দেখে ফেলতে পারতাম খুব ভালো হতো। তোমার 1 ঘন্টা 15 মিনিটের একটা ক্লাস, আমি যদি ক্লাস শেষে জাস্ট 15 মিনিট দেখে ইনস্ট্যান্টলি শেষ হয়ে যাবে। তো সবগুলা পড়া জাস্ট 2-2.5 ঘন্টার ভিতরে পড়ে নেওয়া যায়। আমি আসি, আমি টিউশন করাই, বিভিন্ন ধরনের কাজ টাজ করি, এর মধ্যে জাস্ট 1-1.5 ঘন্টা সময় দিলে আমার কাছে মনে হয় সবগুলো পড়া কমপ্লিট হয়ে যায়। কিন্তু তুমি যদি জমিয়ে রাখো, তাহলে শেষ। এখানে হচ্ছে মেন ধরা। তো যে কোনো টপার বলো, যারা ভালো স্টুডেন্ট আছে বলো, আহ, অবশ্যই পরিশ্রমের অবশ্যই দাম আছে। যত বেশি পরিশ্রম করো তত বেশি ভালো। জাস্ট আমি এটা একটা নেগেটিভ তোমাদের কাছে বললাম। ইনস্ট্যান্ট পড়াশোনা শেখার এবং সবচেয়ে কম সময়ে পড়াশোনা শেখার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে পড়াশোনাটা ইনস্ট্যান্ট পড়ে নেওয়া। আমি যে বলতাম ক্লাস, আমি বাড়িতে এসে স্যারের কাছে পড়তাম। আমি ধরো 4টার সময় ছুটি হতো, আমার স্যার চলে আসতেন 4:30টার সময়। তো 4:30টার সময় চলে আসলে বা 5টার সময় চলে আসলে আমার পড়াশোনা ইনস্ট্যান্ট পড়াশোনাটাই হয়ে যেত। আমি 1 ঘন্টা পর্যন্ত ইনস্ট্যান্ট পড়াশোনা যেতাম, তারপর সকালে উঠে রিভিশন দিয়ে দিতাম। অবশ্যই ক্লাস 5 থেকে ইন্টার পর্যন্ত অবশ্যই আমি অত্যন্ত হার্ড ওয়ার্ক করেছি। ক্লাস 5 থেকে আমি দিন-রাত পড়াশোনাটা করতাম, আর তখন জাস্ট এরকম পড়াশোনাটা হচ্ছিল না। তো সবাই তো আর সেম মেধার অধিকারী না। অনেকে দেখা যায় যে নর্মাল পড়া, ইনস্ট্যান্ট পড়ার পর অনেক সময় লাগে। ম্যাথটা থেকে অবশ্যই তোমার প্র্যাকটিস করবার সময় নিয়ে প্র্যাকটিস করবো। তারপরও যদি একটা ক্লাস 4-5টা ম্যাথ করিয়ে ফেলেন, তোমার যদি ইনস্ট্যান্ট এসে ফেলো, এগুলা পড়তে তেমন লেটই লাগে না। সো এটা হচ্ছে টোপারদের অন্যতম একটা সিক্রেট, যারা খুব কম পড়াশোনা করে অথচ ভালো ভালো জায়গায় চান্স পায়, ভালো ভালো করে। আমি অনেক বড় ভাইদের পুষতেতাম যে বুয়েটে চান্স পেয়ে দিয়েছি, তো অনেক রকম ভাই কত ঘন্টা পড়ি, ওর মধ্যে 4-5 ঘন্টা পড়ে। আমি শুনে বলি, এটা কি পসিবল? 4-5 ঘন্টা করে পড়া কি পসিবল না। বাট আসলে এটা পসিবল। তুমি একটা ম্যাথ করানো হয়েছে, তুমি এই ম্যাথটা অবশ্যই বুঝতে হবে। যদি ইনস্ট্যান্ট তোমার মাথায় ঢুকে যায় এবং ইনস্ট্যান্ট তুমি প্র্যাকটিস করো, তাহলে ওটা আধা ঘন্টা লাগে না। যদি না বোঝো, তুমি এটার উপরে প্লেলিস্টের উপর প্লেলিস্ট দেখবা, এটার উপর প্র্যাকটিসের উপর প্র্যাকটিস করবা, কিন্তু তুমি তো বুঝতেছো না। না বুঝে একটা ম্যাথ করার যে কী পরিমাণ পেইন, সেটা যারা না বুঝে করে তাইরা বুঝে। তো
তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট বা সাজেশন, তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যে কোনো পড়া স্যার ক্লাসে পড়ানোর পর যত দ্রুত সম্ভব তোমরা যে ইনস্ট্যান্ট ক্লাসে বুঝে ফেলো এবং সেটা স্যার যাওয়ার কিছুক্ষণের মধ্যে তোমার 10 মিনিটের ভিতরে দেখে ফেলো, সেটা খুব তাড়াতাড়ি শিখে ফেলবে। অবশ্যই এটা টাফ হয়ে যায় যদি তোমরা টায়ার্ড থাকো বা পরবর্তী সাবজেক্ট শুরু হয়, সেহেতু তোমরা এসে বাড়িতে পড়বা। বাড়িতে পড়ার পর তোমরা বিকালে না পড়ে অবশ্যই সন্ধ্যার পরপরই পড়ে যাবা, যখনই জমাবা তখনই ধরা হবা। আর যে জিনিসটা জমাবা সেটা তোমার জন্য পরবর্তীতে শেখা অত্যন্ত টাফ হয়ে যাবে। সো বেস্ট অফ লাক, আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।